চরম এলপিজি সংকট। কি কথাটা একটু রিলেট করতে পারছেন বলুন? তবে আমার এই কথাটার সাথে আমি নিজেই সহমত নয়। কেন? এই যে এলপিজি সংকট, এটা কিন্তু আসলেও কোনো সংকট নয়, এটা জাস্ট একটা কালোবাজারি। দেশে পর্যাপ্ত এলপিজির যোগান আছে, কিন্তু জাস্ট কালোবাজারি করে এটাকে কি করা হচ্ছে, ক্রাইসিস তৈরি করে, চাহিদা দ্বিগুণ করে। একটা যে সিলিন্ডার 939 37 টাকা 39 টাকায় পাওয়া যায়, সেই সিলিন্ডার বিক্রি হচ্ছে 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা অবধি। এবং আমরা যারা সাধারণ জনগণ, তারা কি পাচ্ছি না? গ্যাস পাচ্ছি না। এই সংকটে আমরা ভুগছি। তা চলুন আমরা আজকে আলোচনা করব ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের কি করণীয়, আপনাদের কি করতে হবে, যারা গ্যাস বুক করেও গ্যাস পাচ্ছেন না, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং এই বিষয়টা আমার নিজের সাথে হয়েছে। আমি প্রায় 8 দিন গ্যাস বুক করেছি, জানেন না? আমি এখনও গ্যাসের আমার কোনো স্লিপ বেরোয়নি, কিচ্ছু বেরোয়নি। আমার নিজের সাথে এটা ঘটেছে। আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার আগে আপনাদের একটা গুরু দায়িত্ব থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখা এবং আমাদের সাথে জুড়ে যাওয়া। এবং তাহলে বিভিন্ন রকম তথ্য এবং জিও পলিটিক্যাল বিভিন্ন বিষয় আমরা এই চ্যানেলে আলোচনা করি। সবার আগে আপনার উচিত থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপা। কেমন? দেখুন, ভারতে যা এলপিজি লাগে তার 50% ভারত নিজেই উৎপন্ন করে। এটা আমি বলছি না, আপনারা একটা নিউজ চ্যানেলের কাটিংয়ে দেখতে পাচ্ছেন। বুঝতে পেরেছেন? তার 50% ভারতই উৎপন্ন করে, আর কিছু গালফ কান্ট্রি এইগুলো থেকে আসে আর কি। এবার বিষয়টা হলো, হরমুজ প্রণালীর একটা ঝামেলা ছিল, কিন্তু সেটা মিটে গেছে। ভারতের পতাকা থাকলেই একমাত্র হরমুজ থেকে ছেড়ে দেবে। আমি এটা নিয়েও কালকে একটা প্রতিবেদন করেছি, সেটা আপনাদের আমি দিয়ে দেবো, দেখে নেবেন। কিন্তু তাহলেও কেন এখন এলপিজি বা জ্বালানির এত সমস্যা? এটা আদৌ কোনো সমস্যা না, এটা হলো কালোবাজারি। আবারও বলছি, এই আপনার নামে যে গ্যাসগুলো আছে সেইগুলো বাইরে বিক্রি হচ্ছে, আপনার স্লিপ মানে বার হচ্ছে না। তা চলুন আমরা আলোচনা করি। দেখুন, এই যে আমার বুক, আমি সাধারণত একা থাকি, তার জন্য আমার সেইভাবে গ্যাস লাগে না। এবং আমি ওই বাইরে থেকে কিনে খাই। আমি এক জায়গাটা টাকা দিই, তারা আমাকে দেয়। আমি ধরুন রাত্রে রান্না করলাম, সকালে কিছুটা করলাম, একটু ব্রেকফাস্ট করলাম, একটু চা করলাম, এরকম চলে। আমার একটা গ্যাস প্রায় ওই 7-8 মাস চলে যায়। আমি আর গ্যাস বুক করি না। আমার এই গ্যাসটা বুক হয়েছিল 7ই মে 2025। তারপরে আমার আর লাগেনি, আমি আর গ্যাস বুক করিনি। তারপরে আমার এই গ্যাসটা অনেক দিন যেহেতু হয়ে গেছে, আমি সিলিন্ডার নাড়িয়ে দেখলাম যে আর নেই বেশি। এবং আমি যেটা দেখলাম, গ্যাস যখন জ্বলছে তখন সেটা জারণ শিখায় জ্বলছে। জারণ শিখা বলতে গেলে, আমি সায়েন্সের ভাষায় বলেছি, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো বুঝতে পেরেছেন, বা যারা বোঝেনি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। জারণ শিখা বলতে, যখন গ্যাস দেখবেন ফ্লেমটা হলুদ হলুদ হয়ে যায়, তার মানে সেটা জারণ শিখা। এবং তখন সেই গ্যাসটা আপনার হচ্ছে কম আছে। কম থাকলে গ্যাসের ওই আলোটা দেখবেন হলুদ টাইপের হয়ে যায়, নীলটা থাকে, নীল ভাবটা থাকে না। তা আমি দেখছি যে আমার গ্যাসের ইয়েটা নীলভাবে, ওই হলুদভাবে জ্বলছে। তাহলে আমার এখন একটা বুক করা দরকার। এমন নয় যে আমি প্যানিক করে ওই সবার মতো গ্যাস, না, আমার দরকারই আছে। দেখুন, আমি লাস্ট 7ই মে গ্যাস বুক করেছিলাম, তারপরে আর আমি ব্যাক করিনি। আর এই যে 11ই মার্চ 2026 আবার বুক করেছি, আমার যেহেতু গ্যাস শেষ এক প্রকারই। আজ হলো 18ই মার্চ, এখনও অবধি আমি গ্যাস পাইনি। এই দেখুন, আমার স্ট্যাটাস কি দেখাচ্ছে, আর নিজেরাই দেখুন। আমার গ্যাসের যে এজেন্সি, নর্থ ইন গ্যাস সেন্টার বারাসাত। আপনারা যদি বারাসাতের কেউ থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমার অ্যাড্রেসটা আমি করে দিয়েছি। দেখুন, আমার জাস্ট বুকিং করে আমার টাকা কেটে নিয়েছে, 939 টাকা দেখুন কেটে নিয়েছে। কিন্তু এখনও আমার গ্যাসের আমার স্ট্যাটাসই ওপেন হয়নি। 7 দিন। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলছে কি 2-3 দিনে গ্যাস পেয়ে যাবে। দেখুন, আমি এখানে কিছু করছি না। আমি যা সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিভিন্ন নিউজ চ্যানেল মারফত যা রিপোর্ট পেয়েছি, সেইগুলোই আপনাদের সামনে এখানে আমি বলছি। এসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলছে যে 2.5 দিনের মাথায় গ্যাস পাওয়া যাবে। আজ 8 দিন আমি গ্যাস পেলাম না বুকিংয়ের মাথায়। তাহলে এই গ্যাসগুলো কোথায় যাচ্ছে? এগুলো কালোবাজারি হচ্ছে। তা আপনারা যারা এর শিকার, ভিডিওটা শেয়ার করুন এবং আপনারা কমেন্টে লিখুন। এবার কথা হলো যে আপনাদের কি করার। গ্যাসের যে হেল্পলাইন আছে, লাস্টে আমি আপনাদেরকে বলছি, এটা পাবলিকই হেল্পলাইন, তাই আমি দিয়ে দিচ্ছি। এইটা অনেকে ফোন করলে পাওয়া যাচ্ছে না। 8003233555 এই নাম্বারে অনেকে ফোন করে পাচ্ছে না। আমিও ফোন করছি, চলুন আপনাদের সামনেই ফোন করি। এই যে কেটে যাচ্ছে, ধরছে না। টেকনিক্যাল ইস্যু হতে পারে, অনেকেই ফোন করছে তার জন্য। আমাদের যে ইন্ডিয়ানের আছে, মানে ইন্ডিয়ানের যে এজেন্সির ফোন নাম্বার আছে, আমি সেখানেও ফোন করছি, তারাও রিসিভ করছেন না। সেই ফোনটা কি বলছে দেখবেন, যে নাম্বারটা ইনভ্যালিড নাই। দেখুন কি বলছে, নিজেরাই কানে শুনুন। দেখুন, করেছেন সেটি ইনভ্যালিড। দেখেছেন তো? অনুগ্রহ করে ডায়াল করার নাম্বারটি। তাই আমি আপনাদেরকে বলবো,
আপনাদের যে পাড়ায় যে গ্যাস দেই, মানে আপনাদের বাড়িতে রেগুলার, যাদের রেগুলার গ্যাস ব্যবহার হয়, তার ফোন নম্বর নিশ্চয়ই আছে, সেখানে আগে ফোন করুন। তাদেরকে বলুন যে গ্যাস তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলছে 2-3 দিনের মধ্যে দিয়ে দেবে, তাহলে কেন এত দেরি হচ্ছে? তারপরেও যদি না ধরে, সরাসরি আমি বলবো গ্যাস অফিসে যান, এছাড়া আর উপায় নেই। এছাড়া আর উপায় নেই, কারণ প্রশাসন সেইভাবে কোনো অ্যাক্টিভ হচ্ছে না এইটা নিয়ে। আজ আমি 8 দিন, আপনারা নিজেরাই দেখুন, আমি 8 দিন বুক করেছি, আমার গ্যাস এখনও আসেনি। বারাসাত যে ইন্ডিয়ানের 11 নম্বর রেলগেটে যে অফিস আছে, সেখানে আমার গ্যাস এজেন্সির, আপনারা নিজেরা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, বাট এখনও আমার স্ট্যাটাসই ওপেন করেনি এরা। আমার তো সেভাবে গ্যাস লাগে না, আমি জন্য নিতাম না গ্যাস আর কি। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে আমি সেই 7ই মে 2025 লাস্ট গ্যাস নিয়েছি। আমার লাগে না, আমার রান্না টান্না সেমন হয় না, আমি একা ব্যাচেলার মানুষ থাকি, আমি যতটুকু পারি কিনে খাই, আর একটু চা করলাম, একটু সেদ্ধ ভাত করলাম, এই টাইপের আমি চলে আমার। কিন্তু আমি যখন আমি দেখলাম যে আমার গ্যাস শেষের দিকে, আমি 11 তারিখে গ্যাস বুক করেছি, আমার গ্যাস এখনও আসেনি, আমার টাকা কেটে নিয়েছে, কিন্তু আমি পেমেন্ট করে দিয়েছি। তাহলে এটা কি? এটা পুরোটা হচ্ছে কালোবাজারির জন্য। এই গ্যাসগুলো বাইরে ব্ল্যাকে বিক্রি হচ্ছে, এই গ্যাসগুলো বাইরে ব্ল্যাকে বিক্রি হচ্ছে। আমরা যদি আওয়াজ না তুলি, তাহলে কিন্তু এইটা চলতেই থাকবে। তার জন্য আপনাদের কি কাজ থাকবে? যেটা বললাম, যে আপনাদের বাড়িতে যে গ্যাস দিই, যদি এরকম 7-8 দিন দেরি করে, তাকে ফোন করুন। আর তারপরে না হয় আপনারা গ্যাস অফিসে যান, আপনার নাহলে এছাড়া উপায় নেই। আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যাতে একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছে যেতে পারে, তাহলে এই দুর্নীতির জন্য বন্ধ হোক। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা কোনো পলিটিক্যাল পার্টির ঝান্ডার তলায় আমরা থাকি না। আমরা সাধারণ মানুষ, আমরা একটু খেয়ে পুরে বেঁচে থাকতে চাই, তাই না? কিন্তু আমাদের জীবনকে, এই যে একটা গ্যাস যার দাম 939 টাকা, সেটা যদি এখন ব্ল্যাকে 3,000-4,000 টাকা কিনতে হয়, সবাই তো পারবেও না সেটা, তাহলে না মানুষ না খেয়ে থাকবে? তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার মতামত জানান, এবং বারাসাতের যদি কেউ থেকে থাকে কমেন্ট করুন, আপনিও কি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন কেন, এবং আপনাদের যদি কারোর কোনো সলিউশন থাকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখুন। কেমন? সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখুন, এবং আমি রিপ্লাই দিয়ে দেবো, আমি আপনাদের কমেন্ট পড়ি। তাই চলুন আজকে অবধি। আর এখনও আপনাদের কার কি গ্যাস নিয়ে প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। এবং যেটা বললাম, যাদের যদি এরকম 7-8 দিন 10 দিন ঝোলাচ্ছে, তার আগে আপনাদের যে পাড়ার যে আপনাদের যে গ্যাস ডেলিভারি করে, তার ফোন নাম্বার থাকলে তাকে ফোন করুন। আর যদি আপনার আছে, মানে আপনার এজেন্সি যদি ফোন ধরে, মানে আমাদের বারাসাতের এজেন্সি ফোন ধরছে না, পুরো বলছে নাম্বারই ভুল। এই দেখুন, আমি ফোন করছি আমাদের ইন্ডিয়ানের যে, দেখেছেন? তাহলে যদি ফোন ধরে কথা বলুন, না হলে গ্যাস অফিসে যান, তাছাড়া আর উপায় নেই, তাছাড়া আর উপায় নেই। তো চলুন আজকে অবধি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন। আর আমাদের এই চ্যানেল, আমরা জিও পলিটিক্স বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করি। সবার আগে বিভিন্ন এরকম অথেন্টিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন, আমাদের সাথে জুড়ে থাকুন। কেমন? আর আজকে অবধি, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। চলুন, টাটা।